আমি তো স্যালুট করব পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশে, যারা শিক্ষক শিক্ষিকাদের মতো সমান সুবিধা না পেয়েও। নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক ফর অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কুণালবাবু এইমাত্র বললেন পার্শ্ব শিক্ষকদের স্যালুট জানাই, যে অক্লান্ত পরিশ্রম করছেন। পার্শ্ব শিক্ষকরা যে পার্মানেন্ট টিচার, তাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বেতন কম থাকার সত্ত্বেও কাজ করেছেন। আজকের এই দুর্মূল্য বাজারের আপনি নিজে বলুন, 8,000 10,000 টাকা দিয়ে কি এই পার্শ্ব শিক্ষকদের সংসার মেনটেন করা সম্ভব? আজকের অন্যান্য সেক্টরের বেতন বৃদ্ধি হলো, পার্শ্ব শিক্ষকদের কেন হলো না? আজকের আপনি বলছেন যে কেন্দ্র যে বকেয়া টাকা মেটালেই পার্শ্ব শিক্ষকদের কথা ভাববে, তাহলে অন্যান্য সেক্টরের কিভাবে বেতন বৃদ্ধি হচ্ছে? শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা সেই একই তিমিরে পড়ে রইলেন। আপনি বলছেন যে বাম জমানার থেকে আজকের দিদি পার্শ্ব শিক্ষকদের অনেকটা সুরাহ করেছে। সত্যি কথা বলতে যে পার্শ্ব শিক্ষকরা বাম জমানায় বঞ্চিত ছিল, আর এখনও বঞ্চিত। সেই 2018 সালে পার্শ্ব শিক্ষকদের যৎসামান্য বেতন বৃদ্ধি হয়েছিল, এবং সেটা ইনডোর করার পরে আজও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের কথা দিদি ভুলে গেছেন। এবং দিদি বলেছিলেন যে 2009 সালে পার্শ্ব শিক্ষকদের সভাতে তিনি ক্ষমতা চাইলে পার্শ্ব শিক্ষকদের পার্মানেন্ট করে দেবেন, এবং 3 বছর, এবং তিনি শপথ নেওয়ার পরে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করবে। এটাই কি সেই ধাপ? আপনি বলুন। যদি আপনি এই ভিডিওটি দেখেন, অবশ্যই করে পার্শ্ব শিক্ষকদের যাতে বেতন বৃদ্ধি হয় সে বিষয়ে দিদির সঙ্গে কথা বলুন। আসুন কুণালবাবু ঠিক কী বললেন সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ। অবশ্যই করে শুনতে থাকুন এবং কমেন্ট করুন। আমি তো স্যালুট করব পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশে, যারা শিক্ষক শিক্ষিকাদের মতো সমান সুবিধা না পেয়েও বাম জমানায় চূড়ান্ত অসুবিধায় ছিলেন। এই সরকার সাধ্যমতো খানিকটা বাড়িয়েছে, তারপরেও তারা কিন্তু অধিকাংশই বুক দিয়ে আগলে রেখে শিক্ষকদের ঘাটতি পূরণ করে তারা শিক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদেরও নিশ্চয়ই আরো বেশি দরকার, কিন্তু বাম জমানায় যা ছিল, যেভাবে তাদের উপর শোষণ হয়েছে নাম কাওয়াস্তে কাজ দিয়ে, সেটা কিন্তু মমতা ব্যানার্জির সরকার ধাপে ধাপে যতটা সম্ভব বাড়াচ্ছে। আরো বাড়ানো দরকার। কেন্দ্রের বকেয়া টাকাগুলো দিলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী তার ইচ্ছা মতো অনেক কিছু করতে পারবেন, কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা বাম জমানায়, যাদের বেতনের দিন পর্যন্ত ঠিক ছিল না, এত সুযোগ সুবিধা দূরের কথা, করোনা কালে দিনের পর দিন মাসের পর মাস পুরো বেতন নিয়ে গেলেন, তারা যখন এই ধরনের কথাবার্তা বলেন বা এই ধরনের কোনো অচলাবস্থায় কেউ পা দেন, তাহলে তো বাকি প্রশ্নগুলো তাদের সামনে চলে আসে। যদিও এটা সম্পূর্ণ বিস্তারিতভাবে শিক্ষা দপ্তরে